তুহিব্বুনাল্লাহ। রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে পাইতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আর যারা আপনাকে অনুসরণ করলো, আপনার ইত্তেবা করলো, তারা আমাকেই অনুসরণ করলো, আমারই মহব্বত করলো, আমারই তারা পেয়ে গেল। রাসূল আপনি তাদেরকে জানায়া দেন, যারা আমাকে ভালোবাসতে চায়, আমারে মহব্বত করতে চায়, আপনি তাদেরকে জানায়া দেন তারা যেন আপনারই অনুসরণ করে, আপনার বাতলানো কথা অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করে। আপনি যেটা তাদেরকে বলেন তারা যেন সেইটাই করে। আর যারা আপনার কথা অনুযায়ী, আপনার দিক নির্দেশনা অনুযায়ী তারা যদি আপনাকে ভালোবেসে আমল করে, ওই ভালোবাসাটা আমি স্বয়ং আল্লাহকেই তারা ভালোবাসলো। রাসূল আপনি জানায়া দেন, যারা আমারে ভালোবাসতে চায় আপনারে ভালোবাসুক, আর আপনারে ভালোবাসা মানি আমারে ভালোবাসা। আর যারা আপনারে ভালোবাসবে, আমি আল্লাহ তাদের জীবনের যত গুনাহ আছে, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাদের মাফ করে দেব। যারা আপনাকে ভালোবাসবে, আপনাকে ভালোবাসা মানেই আমারই কি ভালোবাসা, আর আমারই যারা ভালোবাসলো আমি তাদের সমস্ত গুনাহগুলো কি করে দেব, মাফ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ বড় ক্ষমা করনেওয়ালা, নিহায়ত রহমওয়ালা। হাদিসে কুদসির ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমাকে ভালোবাসলো, যারা আমারে মুহাব্বত করলো, তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবার সময় জান্নাতে গিয়ে রাসূল এবং তারা আমরা সকলেই একসঙ্গে জান্নাতের ভেতরে থাকব। মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মুহাব্বত করলো, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, তারা যেন আমাকেই মুহাব্বত করলো, আর তাদের সঙ্গেই আমি জান্নাতের ভিতরে থাকব। মুহাব্বত করতে হবে কাকে? রাসূলকে। আর রাসূলকে যদি আমরা মুহাব্বত করতে পারি তাহলে মুহাব্বত করা হবে কাকে? আল্লাহকে। যারা রাসূলকে মুহাব্বত করবে তারা শুধু রাসূলকেই নয় আল্লাহকেও মুহাব্বত করবে। আর রাসূল বলেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসবে, সুন্নাতকে অনুকরণ করবে, তাদের সঙ্গে আমি জান্নাতের ভিতরে থাকব। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আজ দিন যত গড়াচ্ছে, দিন যত যাইতেছে, ততই কিন্তু আজ আমরা মানুষ রাসূলের সুন্নাত থেকে, রাসূলের বাতলানো কথার থেকে আজ দুনিয়ার মানুষগুলো আজ আমরা পিছনে পড়ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী বিজ্ঞানরা যতই পরিকল্পনা
বিজ্ঞানীরা যত গবেষণা করে দেখে, আমার রসুল যেই কাজগুলো আমার আপনার করার জন্য বলার কথা বলে গিয়েছেন, আমাকে আপনাকে করতে বলেছেন, বিজ্ঞানীরা যেইটা নিয়েই গবেষণা করে প্রতিটার পিছনেই কোনো না কোনো রহস্য আছে না নাই। বিজ্ঞানীরা গবেষণা করলো মানুষ যে হাসি ফেলায়, ঠান্ডা লাগলে মানুষ হাসি ফেলায় না? বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো মানুষ যখন হাসি ফেলায়, এই হাসি ফেলানোর পর মুহাম্মদ মুসলমানদের রসুল, মুসলমানেরা যাকে রসুল হিসেবে মানে, হাসি পড়ার পর তারা কেন আলহামদুলিল্লাহ বলে? আলহামদুলিল্লাহ বলি কি বলি না আমরা? বিজ্ঞানীরা যখন এইটা নিয়ে গবেষণা শুরু করে দিল, গবেষণা করার পর তারা এক পর্যায়ে চূড়ান্ত ফলাফল বের করে ফেলল। কারণ কোনো মানুষ যখন হাসি ফেলায়, হাসি ফেলানোর পর যখন কোনো মানুষ হাসি দেয়, তার শরীরের ভেতর থেকে প্রায় 10,000 থেকে নিয়ে প্রায় 1 লক্ষেরও বেশি পরিমাণের ব্যাকটেরিয়া তার শরীরের ভিতর থেকে বের হয়ে যায়। বিজ্ঞানীরা চিন্তা করলো এই আলহামদুলিল্লাহ বলার কারণ কি? হাঁচি পড়ছে তো আলহামদুলিল্লাহ বলা লাগবে কেন? বলে বিজ্ঞানীরা যখন এটা নিয়ে গবেষণা করলো, মানুষ যখন একবার হাঁচি ফেলায়, একবার হাঁচি ফেলানোর পর তার শরীর থেকে প্রায় সর্বনিম্ন 10,000 থেকে প্রায় 1 লক্ষেরও বেশি তার শরীরের ভিতর থেকে ব্যাকটেরিয়া বের হয়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিটা কাজ করার জন্য যেই আদেশ দিয়েছেন, এইটা শুধু আমাদের নিজের জন্যই ফায়দা না, এইটা যদি আমরা দুনিয়ার মানুষ করতে পারি, দুনিয়া এবং আখিরাত উভয় জগতের ভিতরে আমরা ফায়দা পাবো কি পাবো না? এজন্য মুআজ্জাজ হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নিজেদের জীবন গড়তে হবে কি হবে না? আজ দিন যত গড়ছে মানুষ সুন্নাত থেকে আমরা পিছপা হটতেছি। রসুল বলেন টুপি মাথায় দিয়ে চলো, শরীরে লম্বা জামা পরিধান করে চলো। আজ আমরা দুনিয়ার মানুষ রসুলের পোশাক বাদ দিয়া আমরা দুনিয়ার পোশাক পরিধান কইরা আজ ঘোরাফেরা করতেছে কি করতেছি না? চলতেছে এমন একটা পরিস্থিতি নিয়ে আমরা দুনিয়ার ভিতরে চলতেছি। রাসূল যেই পোশাক পরিধান করার কথা আমাদেরকে বলেছেন, মহিলারা যারা থাকবে মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তারা পোশাক পরিধান করবে, আর যারা পুরুষ হবে মাথায় সবসময় ঢেকে রাখবে, টুপি দিয়ে রাখবে, শরীরে লম্বা জামা পরবে। কিন্তু আমরা যদি এখন নজর কইরা দেখি, আমাদের সমাজের যুবক যুবতীরা এমন ভাবে চলাফেরা করে, রসুলের বাতলানো কথা অনুযায়ী তো দূরের কথা, আমাদের করণীয়, আমাদের স্মরণীয় ইহুদি বেঈমান আর খ্রিস্টানদের স্মরণীয় ভাবে আমরা আমাদের জীবনকে বাস্তবায়ন করতেছি কি করতেছি না? আজ আমার যুবক যুবতীরা এমন পোশাক পরিধান কইরা রাস্তাঘাটে চলাফেরা করে, এমন ভাবে ঘুরতেছে, এমন ভাবে চলতেছে, তাদের দেখে আমার মনে হয় শয়তান পর্যন্ত তারা লজ্জাবোধ করে। শয়তান পর্যন্ত কি করে? লজ্জাবোধ করে। আমাদের পোশাকের এমন এক হালাত এখন, আমাদের চলাফেরা, আমাদের গতি দেখা, আমাদের পোশাক আশাক দেখা শয়তানও মনে হয় কি পায়? এইটা আবার কি? এইটা আবার শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে
আশিক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। আজ আমাদের মা বোনেরা, আজ আমাদের যুবক যুবতীরা এমন ভাবে চলে, সুন্নতি পোশাক তো দূরের কথা, হাফ প্যান্ট পইরা তারা এখন আমাদের সমাজে চলাফেরা করে কি করে না? আজ যুবকগুলো এমন বেহায়া হয়ে গিয়েছে, যেখানে হাঁটুর উপরে কাপড় উঠানো নিষেধ করেছেন, আজ এখন আমাদের বর্তমান আমাদের সমাজের যুবকগুলো এমন পোশাক পইরা রাস্তায় বের হয়, দেখা নিজেরই শরম লাগে, তার মনে হয় কিছুই হয় না, চলতেছে না। অথচ পোশাকের একটা আসর আছে না নাই? আপনারা কি কখনো দেখেছেন যে ব্যক্তিগুলো পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়েছে কখনো দাঁড়ায়া থেকে প্রস্রাব করে নাকি? আবার আমরা একটা নয়, দুইটা নয়, একদিন নয়, 2 দিন নয়, এমন কোনো দিন নাই হাফ প্যান্ট পরা ছেলেগুলো দাঁড়ায়া থেকে পেশাব করে না, এমন কোনো দিনই আমরা দেখি না। প্রায় আমাদের চোখে পড়ে কি পড়ে না? চলতেছে, দিন গড়তেছে, এমন ভাবে আজ আমাদের যুবক সমাজগুলো ধ্বংসের পথে চলতেছে। ও যুবক ভাইয়েরা, আজকে যদি তোমরা এমন ভাবে নিজেদের জীবনকে পার করো, আল্লাহ না করুক খোদা না খাস্তা কঠিন মুসিবতের ময়দানে যখন মালিকের কাঠগড়াই দাঁড় হইয়া, বিচারের কাঠগড়াই যখন দাঁড় হইয়া যাইবা, বলো তখন আমার মালিককে তোমরা কি জবাব দিবা? পোশাকের আসর আছে না নাই? যে ব্যক্তি পাঞ্জাবি পরে, জুব্বা পরিধান করে, মাথায় টুপি দেয়, পাগড়ি লাগায়, তার কাজকর্ম আর যারা শার্ট প্যান্টাই পরে তাদের কাজকর্ম কি এক নাকি? বলে না না, কঠিন কালেও তাদের কর্ম আর এদের কর্ম এক হতে পারে না।